Vigilance ni naituk muni yagulo o khorok thamni mongai romnani saklai rijaka haste police ni kotor tangphang rok puila engineer Sunil Bumik no Romui Dorbarnog tisaphono Kwcham Montri Badal Chowduryni no Romui manlia police ro Kwcham PWD Montri eba cabinet bodolni yakcho ojamani kerongkrung rok Kuchuk Dorbarnog Swkang Baira Yoknanini bage read petition rphano Kuchuk Dorbarnog abunu Mwthagwi Tonkha abuni bisingono ILS sakham nogo saknai jagui tongpro Badal Chowduryni no srang salo salthang thanao Romui Fano kisa jorani yagulo haino hai ambulance bai khlai jibi sakham nogo tlang thangna nangkha sangro salo Kuchuk Dorbarnog Badal Chowduryni Swkang Baira Yoknani read petition sakai rejaka ani saka Badal Chowduryni kerong kereng মাননীয় বিচারপতি তার অর্ডার ঘোষণা করেছেন। আমরা যে সাবমিশন রেখেছিলাম বিকাশ ভট্টাচার্য আসামি পক্ষে আর্গুমেন্ট করেছেন সেখানে আমরা এফআইআর এর তার কিছু নেই অন্যান্য জায়গাতে আমরা দেখেছি যে তার ইনভলভমেন্ট নেই এমনকি সরকার পক্ষের যে আর্গুমেন্ট করেছেন অ্যাডভোকেট জেনারেল উনিও যে লাইনে আর্গুমেন্ট করেছেন এই দুই লাইনের মধ্যে নেই একটা তৃতীয় লাইন অর্থাৎ রুলস অফ এক্সিকিউটিভ বিজনেস এটা ভায়োলেট করছে বলে বেল পিটিশনটা রিজেক্ট করেছে মাননীয় আদালত এই প্রশ্নটা কোনো পক্ষ থেকে আসেনি এটা একটা বিচারপতি নিজস্ব একটা থার্ড লাইন নিয়ে তাকে রিজেক্ট করেছেন এইগুলো আর জাজমেন্টের কপি না পর্যন্ত আমরা ডিটেলস কিছু বলতে পারবো না আমরা যে সাবমিশন রেখেছিলাম বিকাশ ভট্টাচার্য আসামি পক্ষে আর্গুমেন্ট করেছেন সেখানে আমরা এফআইআর এর তার কিছু নেই অন্যান্য জায়গাতে আমরা দেখেছি তার ইনভলভমেন্ট নেই এমনকি সরকার পক্ষের যে আর্গুমেন্ট করেছেন অ্যাডভোকেট জেনারেল উনিও যে লাইনে আর্গুমেন্ট করেছেন এই দুই লাইনের মধ্যে নেই একটা তৃতীয় লাইন অর্থাৎ রুলস অফ এক্সিকিউটিভ বিজনেস এটা ভায়োলেট করছে বলে বেল পিটিশনটা রিজেক্ট করেছে মাননীয় আদালত এই প্রশ্নটা কোনো পক্ষ থেকে আসেনি এটা একটা বিচারপতি নিজস্ব একটা থার্ড লাইন নিয়ে তাকে রিজেক্ট করেছেন এইগুলো আর জাজমেন্টের কপি না পর্যন্ত আমরা ডিটেলস কিছু বলতে পারবো না এই ব্যাপারে কী করবো না করবো জাজমেন্ট দেখে আমরা আলোচনা করবো করে আমরা ঠিক করবো কী করা যায় আপনারা কি ডিভিশন বেঞ্চে হাইকোর্টের ডিভিশন না হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার কোনো সিস্টেম নেই হ্যাঁ এটা এই সিস্টেম নেই তাহলে কি সুপ্রিম কোর্টে যাওয়ার যেতে পারি নাও যেতে পারি এটা আমরা দেখবো জাজমেন্টটা না দেখে উনি তো শুধু একটা পয়েন্ট বলেছেন এত বড় জাজমেন্ট সবটা আমরা পড়বো পড়ে দেখবো দেখে আমাদের অন্যান্য লয়াররা আসেন আমরা কনসাল্ট করে আমরা আমাদের ক্লায়েন্টকে আমরা সিদ্ধান্ত জানাবো এটা বলেনি এটা একটু বড় আছে মনে হলো ঠিক আছে এটা বলেনি Yango Badal Chowduryni kerong kereng sanmung tisaka tabuk Badal Chowduryni sak belai hamya phano police sakham nokni jetikhe thanao tlang laikha abo belai kha kri borokni samung hai te yango hapang phaisingni kerong kereng advocate general Orunodoi Saha saka rangkhok dogra rujak rangni kese kereng bai kerengjak khorok tham abuni bisingo engineer Sunil Bumik salchisni alongo Tonkha phia Badal Chowduryni khari thanga hne saka Kwcham PWD ni Montri sak majra kri khanke Dorbarnog phai sakiroi phunogei rimanke jengjal pai thango এই যে 600 কোটি টাকার এই দুর্নীতির মামলায় যে অভিযুক্ত তো তিনজন মন্ত্রী তথা প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী যশপাল সিং প্রিন্সিপাল সেক্রেটারি এবং ইঞ্জিনিয়ার ইন চিফ সুনীল ভৌমিক তো সুনীল ভৌমিক এখন 17 দিন জেলে আছে এবং তার মধ্যে 9 দিন উনি ছিলেন পুলিশ রিমান্ডে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে আর একই রকম বাকি দুজন আসামিরা তো সমদোষে দোষী তিনজন তো সেখানে বাদল চৌধুরী উনি পালিয়ে গেলেন তারপর উনি একবার অ্যান্টিসিপেটরি বেলের প্রেয়ার করলেন সেটা রিজেক্ট হলো তারপর পালিয়ে গেলেন তারপরে এসে হাসপাতালে আসলেন সেখান থেকে এখন পর্যন্ত তাকে যে কোর্টে তাকে বিচার হবে সেই কোর্টেই তাকে নেওয়া যায়নি এখন পর্যন্ত এই অসুস্থতার দিয়ে দোহাই দিয়ে উনি আছেন বা উনি অসুস্থ কিন্তু উনি তো যখন পালিয়ে বেরিয়েছিলেন তখনই তো ওনার কথা ছিল যে ওনাকে মানে জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়ার কথা ছিল তো ওনার তো উচিত ছিল যখন ওনার অ্যান্টিসিপেটরি বেল রিজেক্ট হয়ে গেছে তখন ওনার ধরা দেওয়া এবং উনি যদি নির্দোষ থাকেন তাহলে সেটা ওনার
কাগজপত্র দিয়ে প্রমাণ করা। কিন্তু উনি কী করলেন, উনি পালিয়ে গেলেন, বিভিন্ন সমস্যা সৃষ্টি করলেন পুলিশ ডিপার্টমেন্টের জন্য। তারপর গেলেন হাসপাতালে, এমন এক হাসপাতালে গেলেন যেটা ওটা জিপিটি গ্রুপ। এই জিপিটি গ্রুপ হচ্ছে এই আইএলএস হাসপাতাল জিপিটি গ্রুপ মালিকানা, এবং যেই কোম্পানি ওই টাকা আত্মসাৎ করেছে, আমাদের সরকারি টাকা বেশি টাকায় বরাত নিয়েছে, সেই কোম্পানিও ওই এই কোম্পানিটাই, যে কোম্পানি আইএলএসের মালিক, সেই হাসপাতালে উনি নিজের ইচ্ছায় গিয়ে ভর্তি হয়ে এই সময়টা ছিলেন। আর বেশি কিছু না বললেও এর মধ্যে একটা মোটিভ বোঝা যায়। আর এখন উনি বিভিন্নভাবে পুলিশের উপরে দোষ দিতে চেষ্টা করেন যে উনি সহযোগিতা করছেন না, অথচ পুলিশের বিরুদ্ধে বলছে ওনাকে ম্যান হ্যান্ডেল করেছে। এটা কি একটা কথা হতে পারে? ওনার মতো একটা মানে যে প্রাক্তন মন্ত্রী, বর্তমানে ডেপুটি লিডার, এবং উনি একজন এমএলএ, ওনাকে পুলিশ গায়ে হাত দেবে, এটা কি একটা বিশ্বাস করার কথা আছে নাকি? এটা তো অসম্ভব ব্যাপার, এটা তো আমরা বিশ্বাসই করতে পারি না। কালকে আপনারা ছবি টবি দেখিয়েছেন, আমি তো এরকম দেখলাম না যে ওনাকে মারধর করেছে, এরকম কথাবার্তা উনি বলছেন। এইগুলি কথা বলে এগুলি একটা নাটক করছেন উনি। তো যেখানে 17 দিন একটা লোক জেলে আছে সমদোষে দোষী, আর একজন মানে এমনিতে বেল পেয়ে যাবে, এটা কি হয় নাকি? এটা তো খুব স্বাভাবিক, এটা এমনি বোঝা যায় যে এই ধরনের বেল, মানে আইনের ব্যাপারটা ছেড়ে দিও, যে 3 জন আসামির মধ্যে এখন যদি কোনো তারতম্য না থাকে, 3 জন সমদোষে দোষী, একই ফাইল নোটে 3 জনের সই, যশপাল সিং, বাদল চৌধুরী এবং সুনীল ভৌমিক, তাহলে 3 জন যদি একটাতেই সই দিয়ে থাকে, তাহলে এখন যদি বাদল চৌধুরীকে বেল দেওয়া হয় না, এখন যশপাল সিংকে বেল দিয়ে দেওয়া হয়, তাহলে এটা এরকম তো আইনে তো এরকম চলে না। সুতরাং আমার যা মানে আর কি ধারণা, এই স্টেজে এইভাবে ওনার বেলের প্রেয়ার করার কোনো যৌক্তিকতা ছিল না, এবং এটা যথার্থই মাননীয় হাইকোর্ট বেল রিজেক্ট করেছেন। এবং এই সমস্ত করে উনি ওনার যে দোষী উনি, সেটাকে আরও বেশি জাস্টিফাই করছেন। উনি নিজেই ওনার কেসের ওনার যে দোষ, সেটা উনি নিজেই ওইদিকে পয়েন্ট আউট করতেছেন ওনার নিজের এই সমস্ত কাজকর্মের ভিত্তিতে। আমরা এটাই ধারণা করব। তো এখন যেহেতু হাইকোর্টে জামিনের দরখাস্ত করছে, জামিন পায়নি, কাজেই আশা করি উনি এখন ইনভেস্টিগেটিং এজেন্সির সঙ্গে কোঅপারেশন করবেন। এবং আমরা যদি ইনভেস্টিগেটিং এজেন্সি যদি দেখে যে ওনার কোনো দোষ নাই, নিশ্চয়ই ওনার বিরুদ্ধে কিছু করা হবে না। যদি দেখে দোষ আছে, তাহলে ওনারা যেরকম বিচার হবে ওনারও বিচার হবে। কাজেই উনি যেন মানে সঙ্গে ইনভেস্টিগেশন অফিসারের সঙ্গে কোঅপারেশন করেন, এটাই আমরা আশা করব, এবং এটাই উচিত।